বিশ্বের সবচেয়ে বেশি অনুসারী থাকা টিকটক তারকা খাবিল আমির যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত অভিযোগে আটক হয়েছিলেন। পরে তাকে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়ার অনুমতি দেওয়া হয় বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। শনিবার মার্কিন অভিবাসন ও শুল্ক কার্যকরী সংস্থা এক বিবৃতিতে জানায়, ২৫ বছর বয়সী ইতালীয় নাগরিক সেরিঙ্গে খাবানে লামেকে গত ৬ জুন নেভাদার লাস ভেগাসে হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন সংক্রান্ত আইন লঙ্ঘনের কারণে আটক করা হয়েছিল। বিবৃতিতে বলা হয়, ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তিনি তার ভিসার শর্ত লঙ্ঘন করে বেশি দিন অবস্থান করেন। শুক্রবার আটক করার পর একই দিন তাকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে গেছেন। সেনেগালের বংশোদ্ভূত ইতালীয় নাগরিক খাবিল আমে বর্তমানে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। টিকটকে তার অনুসারীর সংখ্যা ১৬,২২,০০,০০০। শনিবার বিকেল পর্যন্ত এই ঘটনার বিষয়ে তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে কিছু জানাননি। উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী অভিবাসন নীতি কঠোর করেন এবং বৃহৎ আকারের বহিষ্কার অভিযান শুরু করেন। এই পদক্ষেপের কয়েকটি দিক এরই মধ্যে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। খাবিল আমি মূলত নিঃশব্দ সংক্ষিপ্ত ভিডিও বানিয়ে খ্যাতি পেয়েছেন, যেখানে তিনি বিভিন্ন জটিল টিউটোরিয়াল ও ইন্টারনেট টিপস সহজভাবে ব্যঙ্গ করেন। ভিডিওতে তার সিগনেচার স্টাইল, ২ হাত আকাশের দিকে খোলা রেখে স্মিত হাসি আর বিস্ময়াভীত চোখ বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছে। ২০২০ সালের মার্চে কারখানার যন্ত্র মেরামতের কাজ হারানোর পর ভিডিও কন্টেন্টের ধারণা আসে খাবিল আমের মাথায়। এরপর তার জনপ্রিয়তা দ্রুত আকাশ ছোঁয়। ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন বিপণন চুক্তি থেকে তার আয় প্রায় $১,৬৫,০০,০০০ হয়েছে বলে জানিয়েছে ফোর্বস। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।